সকাল সকাল চলে এসেছি সবজি খেতে। আর এই সবজি খেতে চারিপাশ দিয়ে যে মানকচুগুলো লাগানো আছে, এই মানকচুর যে জালি জালি পাতাগুলো, মানে মুড়ানো মুড়ানো যে পাতাগুলো জড়িয়ে আছে, ওই পাতাগুলো আমরা নিয়ে নেব। আর এই মানকচুর আমরা স্বাদ দিয়ে রেখেছিলাম। এই মানকচুর স্বাদ দিয়ে রাখলে গলায় লাগে না। আর এই মানকচু দেখো, যেগুলো কচি পাতাগুলো জোড়ানো জোড়ানো আছে, এই পাতাগুলোই আমরা নিয়ে নিচ্ছি, বড় পাতাগুলো আমরা নেব না। এই পাতা নিয়ে রান্না করলে এমনভাবে রান্না করব যে গলায় লাগবে না, সুন্দরভাবে রান্না করে দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যে আমি কিভাবে এই মানকচু তুলে নিয়ে রান্না করি। আর এই সবজি ক্ষেতের এই সাইডটায় এখনও কিছু লাগানো হয়নি আমাদের, ওই সাইডটায় লাগানো হয়েছে। এই সাইডে আমরা কুমড়ো শাক, লাউ শাক এইসবগুলো দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এই সবজি খেতে চারিপাশে যে মানকচুগুলো আছে সব আমাদের সাইড দিয়ে লাগানো আছে। আর এই সাইড দিয়ে যে কলা গাছগুলো, আর এই খানা থেকে কদিন আগে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম যে এই খানার থেকে আমরা মাছ ধরেছিলাম, সেই খানা দেখো একদম শুকিয়ে গেছে। বর্ষার সময় এই খানায় আবার অনেক জল হয়ে যাবে, তখন আবার এতে মাছ ছাড়া যাবে। আর এখন যত শীতের সময়টা শুরু হয় তত এই খানায় জল থাকে না। আর ওই বড় গাছ থেকে আমি একটা সুন্দর কচি পাতা তুলে নিয়েছি। তা চলো বাড়ি গিয়ে আমি কিভাবে কাটি সেটা দেখাবো। তা দেখুন, এই মোড়ানোগুলো আমি আস্তে আস্তে খুলে নেব। নিয়ে এই যে সেরাগুলো, এগুলো তোমরা বাদ দিয়েও নিতে পারো বা না নিতেও পারো। যেহেতু আমি শিলে বেটে নেব, ওই জন্য আমি কিছুটা এরকম সেরা বাদ দিয়ে নিচ্ছি। এই যে সেরাগুলো আছে, এই সেরাগুলো আমরা ফেলে দেবো, দিয়ে নেব। আর যে কোনো জিনিসে শিল নোড়ায় বাটলে তার টেস্ট আলাদা হয়। আর শিল নোড়ায় বাটলে নাকি এর মান ভেঙে যায়। এই দেখুন, এভাবে আমি ডাঁটাগুলোকে বাদ দিয়ে নেব। এভাবে আমি ডাঁটাগুলোকে বাদ দিয়ে ওগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর এই মানকচুর কচি পাতাগুলো বন্ধুরা এভাবে রান্না করে খেলে গলায় লাগে না, আর খেতেও খুব স্বাদ হয়। আর আমাদের এই মানকচুর গোড়ায় যেহেতু সার দেওয়া ছিল, ওই জন্য এটা তো গলায় লাগবেই না। আর এমনভাবে আমি রান্না করা দেখিয়ে দেবো যে এই মানকচু আমাদের গলায় লাগবে না। আর এদিকে আমার মেয়ে দেখো কত কাজ করছে। পাতাগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন, আমার কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি এটাকে কলের জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে।
কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এটা দেখে দেখে করবে। এবার দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজলে টেস্টটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মানকচু পাতাগুলো আমরা দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে। দিয়ে এটাকে এমনভাবে সুন্দর করে ভেজে নেব আমরা। কাঁচায় বাটলে কিন্তু হবে না, এরকম কড়াইয়ের ভিতরে এই মানকচুর পাতাটাকে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে গলায় লাগবে না। এর যে মানকচুর পাতার যে কাঁচা ভাব রস এটা শুকিয়ে যাবে, তাহলে আর গলায় লাগে না। সুন্দর করে আমি পাতিয়ে দিয়ে কড়ার ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো। আর এই দিকে দেখুন আমার মেয়ে শিলনোড়ায় আবার বাটাবাটি করছে। দেখুন বন্ধুরা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কত অল্প হয়ে যাচ্ছে ভালো করে ভেজে। এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে কড়ার থেকে আমি শিলনোড়ায় দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে আমরা বেটে নেব, নাহলে মানকচুর যে পাতা সেরাগুলো আছে ওইগুলো ভালো করে ফিশে নেব। মানকচুর পাতার যে সেরাগুলো আছে ওইগুলো ভালো করে ফিশে না নিলে নাকি গলা চুলকায়। তার জন্য আমি শিলনোড়ায় ভালো করে ফিশে নেব সুন্দর করে, যে সেরাগুলো যেন না থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে বেটে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। মানকচু বাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা এটা আবার তেলে ভেজে নিতেও পারো। আমি যেহেতু আগে তেল দিয়ে মশলা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য আর ভাজিনি। তোমরা চাইলে আবার তেল দিয়ে ওটাকে আর একটু ভেজে নিতে পারো। এদিকে আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে বলছে দারুণ হয়েছে। তাই এই ভিডিওটা
যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছটা ছাড়া একটু খা তারপর তা আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।